আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, অনেক পেশেন্ট দেখা যায় কমপ্লেন করে যে বুক ধড়পড় করছে। বুক ধড়পড় করলে পেশেন্ট যে সমস্ত সাইন সিমটম নিয়ে আসে জেনারেলি আমাদের কাছে, সেটা পেশেন্ট কমপ্লেন করতে পারে একটা রেসিং টাইপ বা পাউন্ডিং টাইপ, যেমন বুকে ধপধপ করে ধাক্কা মারছে হার্ট, অথবা পেশেন্ট একটা এক্সট্রা বিট, যে এক্সট্রা হার্টের পালপিটেশন হচ্ছে, অথবা পালপিটেশন মিস করছে, হার্টবিট একটা মিস করছে, অথবা ফ্লাটারিং টাইপ অফ পালপিটেশন হচ্ছে। এই সমস্ত কমপ্লেন নিয়ে যদি পেশেন্ট আসে, তখন আমাদের যেটা দেখতে হয় পেশেন্টের মেডিকেল হিস্ট্রি পালপিটেশন ডায়াগনোসিস করার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট হচ্ছে পেশেন্টের বয়স যদি দেখা যায় পেশেন্ট হচ্ছে ইয়ং, অফিস ওয়ার্কার বা সামান্য কাজকর্ম বা বাড়িতে কাজ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের একটা ইমোশনাল স্ট্রেস বা অ্যাংজাইটি অথবা হচ্ছে একটা প্যানিক অ্যাটাক হলে অনেক সময় পেশেন্ট কমপ্লেন করে যে তাদের বুক ধড়পড় করছে, বা কোনো কিছুতে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, তখনও কিন্তু বুক ধড়পড় করতে পারে। 2 নম্বর হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, পেশেন্টের এক্সারসাইজ করলে হার্ট রেট এমনি বেড়ে যায়, তখন একটা সে হার্টের যে রিদম সেটা ফিল করতে পারে এবং কমপ্লেন করে যে পালপিটেশন হচ্ছে। নেক্সট, যদি পেশেন্টের প্রেগনেন্সি থাকে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে, তাদেরও কিন্তু হার্ট পালপিটেশন নিয়ে কমন করে। নেক্সট, পেশেন্টের হচ্ছে ডায়েটারি এবং ড্রিঙ্কিং হ্যাবিট। ডায়েটারি হ্যাবিটের মধ্যে পেশেন্ট এক্সেসিভ স্পাইসি ফুড খায় বা স্পাইসি ফুড খায়, আর হচ্ছে পেশেন্টের হিস্ট্রি অফ অ্যালকোহল ইনটেক অথবা ক্যাফিন বা কফি, চা কফি এইসব প্রচুর পরিমাণে খায়। পেশেন্টের যে হিস্ট্রিটা নিতে হয়, পেশেন্টের কোনো শ্বাসকষ্টের রোগ আছে কিনা। অনেক সময় অ্যাজমা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ইনহেলার নেওয়ার জন্য অনেক সময় বুক ধড়পড় করে, সেই জন্য পেশেন্টের ড্রাগ হিস্ট্রি কিন্তু খুব জরুরি। আর একটা হচ্ছে পেশেন্টের কোনো কার্ডিওলজিক্যাল ডিজিজ আছে কিনা, হার্টের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা, ভালভের প্রবলেম আছে কিনা, এসব কিন্তু আমাদের হিস্ট্রি নিতে হয়। আর একটা হচ্ছে পেশেন্টের ওভার অ্যাক্টিভ থাইরয়েড স্টেট, মানে হাইপার থাইরয়েড স্টেট আছে কিনা বা থাইরোটক্সিকোসিস আছে কিনা। যদি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্লিপিং পালস রেটও বেশি, এবং ঘুমের সময়ও পেশেন্ট কমপ্লেন করতে পারে যে পেশেন্টের বুক ধড়পড় হচ্ছে। যারা সুগারের ওষুধ খায় বা ডায়াবেটিসের জন্য ওষুধ খায়, তাদের ক্ষেত্রে কিন্তু যদি সুগার লেভেল কমে যায়, তাহলে কিন্তু পেশেন্ট একটা প্যালপিটেশন কমপ্লেন করে। বা ইলেকট্রোলাইটস অ্যাবনর্মালিটি, পটাশিয়াম হাইপোক্যালেমিয়া, পটাশিয়াম কমে গেলে বা বেড়ে গেলে বা সোডিয়াম ফল করলে পেশেন্ট কিন্তু কমপ্লেন করতে পারে যে পেশেন্টের প্যালপিটেশন হচ্ছে। আর যারা সিওপিডি পেশেন্ট, তাদের ক্ষেত্রে শরীরের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এবং যাদের টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হয়, তাদের ক্ষেত্রে কিন্তু পেশেন্টের দেহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায়, তাহলে কিন্তু প্যালপিটেশন হতে পারে। আরেকটা পেশেন্টের জ্বর আছে কিনা দেখতে হবে। ফিভারের জন্য কিন্তু পেশেন্টের হার্ট রেট বেড়ে যায়। পার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ার জন্য প্রায় 10 পার ডিগ্রি 10 হচ্ছে হার্ট রেট বৃদ্ধি পায়। আর একটা জেনারেল সার্ভেতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা। যদি দেখা যায় পেশেন্টের শরীরে রক্ত কম আছে, তাহলে কিন্তু পেশেন্টের হার্ট রেট বেশি হয়। আর যারা হার্ড ওয়ার্কিং করে বা প্রচুর পরিশ্রম করে, প্রচুর ঘেমে যাচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, বা সোয়েটিং হিউমিড বা হট হিউমিড কন্ডিশনে যারা কাজ করছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রেও কিন্তু প্যালপিটেশন হয়। এবার এই বুক ধড়পড়গুলোকে আমরা যদি মেডিকেল হিস্ট্রি এবং ড্রাগ হিস্ট্রি, আদার্স কার্ডিওলজিক্যাল কোনো অ্যাবনর্মালিটিতে ভাগ করতে পারি, তাহলে অ্যাকর্ডিং টু কজ আমরা ট্রিটমেন্ট করতে পারি। ধরুন কোনো ইয়ং অফিস ওয়ার্কার অ্যাংজাইটিতে বা স্ট্রেসে ভুগছে,
তাদের কিন্তু অ্যান্টি অ্যাংজাইটির যে কোনো মেডিসিন দিলে বা বিটা ব্লকার কিছু দিয়ে দিলেই আমাদের তার বুক ধড়ফড়টা কমে যেতে পারে। যদি দেখা যায় বেশি পরিমাণ চা, কফি বা স্পাইসি ফুড খাওয়ার জন্য, তাহলে ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করলে কিন্তু তার ঠিক হয়ে যাবে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে হাইপার থাইরয়েড বা থাইরোটক্সিকোসিসের জন্য প্যালপিটেশন হচ্ছে, তাহলে তার হাইপার থাইরয়েড বা থাইরোটক্সিকোসিসের ট্রিটমেন্ট বা থাইরয়েডের ট্রিটমেন্ট করলে প্যালপিটেশন কমে যাবে। যে সমস্ত পেশেন্টের অ্যানিমিয়া বা ব্লাড লসের জন্য হচ্ছে, তাদের কিন্তু অ্যানিমিয়ার কারণ খুঁজে বের করতে হবে এবং অ্যানিমিয়ার ট্রিটমেন্ট করতে পারলে বা ব্লাড যদি আমরা দিয়ে রক্ত শরীরে বাড়াতে পারি, তাহলেই প্যালপিটেশন কমে যায়। আদার্স যে ইম্পর্টেন্ট পয়েন্টস, যে জন্য আমাদের কারো যদি শ্বাসকষ্টের প্রবলেম থাকে বা সিওপিডি, অ্যাজমা থাকে, তাদের ড্রাগ হিস্ট্রি নিয়ে কোন ড্রাগটা বাদ দেওয়া প্রয়োজন, বিটা অ্যাগনিস্ট বেশি ব্যবহার করছে কিনা সেইটা কিন্তু দেখতে হয়, কারণ বিটা অ্যাগনিস্ট বেশি ব্যবহার করলে পেশেন্ট প্যালপিটেশন এবং হাতে ট্রেমর নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই সবগুলো কিন্তু আমাদের খুব সিরিয়াসলি নোট নেওয়া উচিত। প্যালপিটেশন করলে, প্যালপিটেশন যদি নিয়ে কোনো পেশেন্ট আসে, তাহলে আমাদের কিন্তু হিস্ট্রির সঙ্গে সঙ্গে যে সমস্ত ইম্পর্ট্যান্ট ব্লাড টেস্ট করতে হয়, সেটা হচ্ছে পেশেন্টের একটা কমপ্লিট হিমোগ্রাম, সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, বডিতে যে ইলেকট্রোলাইটস সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো চেক করা উচিত। এবং সিওপিডি অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা এবিজি টেস্ট করতে পারি, তাহলে আমরা কিন্তু কতটা শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, ক্যালসিয়াম সব কিছু আমরা পেয়ে যেতে পারি। আর ইয়ং অফিস ওয়ার্কার বা কোনো অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফিয়ার বা ভয় পেয়ে যাচ্ছে, এইসবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত, কারণ বেশিরভাগ ইয়ং পেশেন্ট কিন্তু অ্যাংজাইটিতে ভুগে বা কোনো ভয় পেয়ে যায়, এই জন্য কিন্তু তার বুক ধড়ফড় করতে থাকে। আর একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি যেটা নেওয়া উচিত, সেটা হচ্ছে পেশেন্ট কোনো হার্বাল প্রোডাক্ট খায় কিনা। আমরা প্র্যাকটিসে দেখতে পাই প্রচুর পেশেন্ট বিভিন্ন ধরনের হার্বাল প্রোডাক্ট খায় এবং তার জন্য তাদের বুক ধড়ফড় করে। সেই সব হার্বাল প্রোডাক্ট কিন্তু ইমিডিয়েট বন্ধ করতে হবে। তাহলে টেক হোম মেসেজ হচ্ছে, যদি প্যালপিটেশন ইয়ং পেশেন্টের হয়, আপনি হিস্ট্রি, কার্ডিওলজিক্যাল চেক আপ, দ্যাটস মিন হচ্ছে কোনো হার্ট ভালভে প্রবলেম আছে বা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, জাস্ট একটা সিম্পল ইকোকার্ডিওগ্রাফি করলে আপনি খুঁজে পেয়ে যাবেন। এবং মেডিকেল হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি এবং সোশ্যাল হিস্ট্রি, দ্যাটস মিন কোনো নেশা ফেশা দ্রব্য খায় কিনা, এবং এই সবগুলো যদি আমি নিতে পারি, তাহলে কিন্তু সহজেই বুক ধড়ফড়ের ট্রিটমেন্ট আমরা করতে পারি।